আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিনল্যান্ডে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা হবে ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পিডিএফ ফাইল। আমি এটা ফিনল্যান্ডের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা প্রথমেই ফিনল্যান্ড জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার, ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ এটা আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করে ফিনল্যান্ড যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব জব সামারি। তো জব সামারিতে ডিটেলসে দেখতে পাচ্ছি প্রথমেই জব টাইটেল দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার। তারপরে দেখতে পাচ্ছি লোকেশন হচ্ছে ফিনল্যান্ডে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু সিটির নাম দেওয়া আছে, অর্থাৎ এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে অথবা এই সিটিগুলোতে আপনাকে কাজ করতে হবে। তাই এখন থেকে আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখুন। আপনাদের যদি ভিসা হয়, আপনাদের যদি কাজ করতে হয়, তাহলে আপনাদের জব লোকেশন এখানে হবে। এরপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোকজন এখানে লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি 21,876 জন লোক এখানে লাগবে। তারপর দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি তাদের লোকজন লাগবে বা তারা নিয়োগ দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানি, আমি সবগুলো বলছি না, আপনারা দেখে নেবেন, আমি একটু মেনশন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলো কোম্পানি আছে। এই কোম্পানিগুলোতে মূলত 21,876 জন জনবল প্রয়োজন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে। সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেন্ট টাইপ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ তারা আপনাকে ওয়েলকাম করছে, আপনি ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার যে কাজের ধরনটা সেটা কেমন হবে। তো দেখতে পাচ্ছি এটা ফুল টাইমও হতে পারে অথবা সিজনালও হতে পারে অথবা ফিক্সড টার্মেও হতে পারে। তারপরে দেখতে পাচ্ছি আপনার ভিসা সাপোর্ট, এই বিষয়টা আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট, ফিনল্যান্ড রেসিডেন্স পারমিট ফর এমপ্লয়মেন্ট, অর্থাৎ এটার মানে হচ্ছে সম্পূর্ণ ভিসার যে সাপোর্ট প্রয়োজন সেটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে। আপনার যে ফিনল্যান্ডে যে ওয়ার্ক পারমিট আছে সেটা সম্পূর্ণ আপনাকে তাদের কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার এখানে কি ধরনের ভাষাগত দক্ষতা প্রয়োজন। তো দেখতে পাচ্ছি আমরা বেসিক ফিনিশ অথবা বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি এখানে খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ফিনল্যান্ড গিয়ে জব করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি স্যালারির বিষয়টা, আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে 1,800 ইউরো থেকে সর্বোচ্চ আপনার স্যালারি যেটা হবে সেটা হবে 2,600 ইউরো প্রতি মাসে। তো আমরা যদি একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি, তো দেখি আমরা 1800 ইউরো টু বিডিটি দিয়ে 1800 ইউরো টু বিডিটি, তো দেখতে পাচ্ছি আমরা প্রায় 2,57,292 বাংলাদেশি টাকা, এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা। তো এরপর দেখতে পাচ্ছি আমরা আপনার ম্যাক্সিমাম স্যালারি যেটা সেটা হবে 2,600 ইউরো প্রতি মাসে। তো 2,600 ইউরো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 2,600 ইউরো, তো দেখতে পাচ্ছি আমরা এখানে প্রায় 3,71,000 বাংলাদেশি টাকা। এটা হবে আমাদের যে আপনাদের যে সর্বোচ্চ যে স্যালারি সেটা হবে 3,71,644 বাংলাদেশি টাকা। তো এটা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম স্যালারি, এটা আপনাদের সব প্রথম দিকেই আপনাদের যে স্যালারি হবে সেটা হবে 2,57,292 টাকা।
এবং আপনাদের সর্বোচ্চ যে স্যালারি সেটা হবে ৩,৭১,৬৪৪ বাংলাদেশি টাকা। তো এটার মানে হচ্ছে আপনাকে প্রথমে যখন আপনাকে নিয়োগ দেওয়া হবে তখন আপনি আপনার মিনিমাম যে স্যালারি সেটা পাবেন, এবং ৩,৭১,০০০ যেটা দেখতে পাচ্ছেন এই স্যালারিটা আপনি তখনই পাবেন যখন আপনার কাজের পারফরমেন্স ভালো হবে, অথবা আপনার জবে প্রমোশন হবে, আপনার পদোন্নতি হবে। এই স্যালারিগুলো মূলত আপনি তখনই পাবেন যখন আপনার কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, ভবিষ্যতে এটা আপনার বৃদ্ধি পাবে। তো এটা কারো ক্ষেত্রে ৬ মাস, ১ বছর, ২ বছর এরকম লেগে যেতে পারে। এটা সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার যে সর্বোচ্চ স্যালারি এবং সর্বনিম্ন স্যালারির বিষয়টা। তো এখন দেখব আমরা জব রেসপন্সিবিলিটিস যে বিষয়গুলো সেগুলো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন রিলিভেন্ট কোম্পানিস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এটার নিচে দেখতে পাচ্ছি কোম্পানির নাম, এবং বাম পাশে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন অপশনে। তো এটার মানে হচ্ছে এখানে কোন কোম্পানিতে কোন কাজের জন্য লোক লাগবে। তো ১ নম্বরে দেখতে পাচ্ছি আমরা প্যাকেজিং এর জন্য, প্রোডাক্ট সর্টিং এর জন্য, অ্যান্ড লেবেলিং গুডস ইন ওয়্যারহাউস, লজিস্টিক্স হাব, এই কাজগুলোর জন্য ১ নম্বরের কোম্পানি হচ্ছে এগুলো। এই কোম্পানিগুলোতে আপনি ১ নম্বরে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আপনি কাজ করতে পারবেন। তারপরে ২ নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব আছে, অ্যান্ড ফ্যাসিলিটি মেইনটেনেন্স এর জব আছে ইন বিভিন্ন অফিসে, বিভিন্ন শপিং মলসে এবং পাবলিক এরিয়াতে। এই কোম্পানিগুলোর আন্ডারে আপনি এই কাজগুলো করতে পারবেন। ৩ নম্বরে দেখতে পাচ্ছি আমরা কিচেন অ্যান্ড হাউসকিপিং সেক্টরে কাজ করতে পারবেন ইন বিভিন্ন হোটেলস, রেস্টুরেন্টস, কেয়ার হোমে। ৪ নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল ওয়ার্ক, প্ল্যান্টিং, হারভেস্টিং, গ্রিন হাউস টাস্ক। ৫ নম্বরে দেখতে পাচ্ছি লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে ইন রিটেল স্টোরস অ্যান্ড লজিস্টিক্স সেন্টারে। ৬ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ফ্যাক্টরি সেক্টরে কাজ করতে পারবেন, তারপর আপনাকে প্রোডাকশন লাইনে কাজ করতে হবে। ৭ নম্বরে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস সাপোর্ট ফর রিটেইলার্স। ৮ নম্বরে দেখতে পাচ্ছি ডিশ ওয়াশিং, ফুড প্রিপারেশন অ্যান্ড ইভেন্ট অ্যান্ড কিচেন অ্যাসিস্ট্যান্টস। অর্থাৎ এই কাজগুলো আপনি এই ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর আন্ডারে আপনি করতে পারবেন। তো আশা করি মোটামুটি আপনাদের একটা ধারণা হয়েছে কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোকজন লাগবে। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে কি কি রিকোয়ারমেন্টস অথবা আপনার কি কি ক্রাইটেরিয়া বা শর্ত যেগুলো আছে সেগুলো আপনার লাগবে। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে তারা যে বয়স সীমা দিয়ে দিয়েছে, প্রথমেই দেখতে পাচ্ছেন এজ লিমিট এখানে ২১ বছর সর্বনিম্ন হতে হবে, এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম আপনার ৫০ বছর হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ২ নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি ফিট অ্যান্ড রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে ম্যানুয়ালি যে কোনো কাজ করার জন্য। ৩ নম্বরে দেখতে পাচ্ছি বেসিক স্পোকেন ফিনিশ অথবা ইংলিশ। এটার মানে হচ্ছে আপনাকে যে কোনো দুইটার একটা মোটামুটি স্পোক করতে জানতে হবে, তাহলে আপনি খুব সহজে ওইখানে জব করতে পারবেন। ৪ নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন ফিনল্যান্ড। এটার মানে হচ্ছে আপনাকে এনিহোয়ার, অর্থাৎ আপনাকে ফিনল্যান্ডে যে কোনো শহরে আপনাকে কাজ করতে হবে। তো আমরা প্রথম দিকে দেখেছি কয়েকটা সিটির নাম তারা উল্লেখ করে দিয়েছে, মূলত এই সিটিগুলোতে যে কোনো সিটিতে আপনাকে কাজ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি ক্লিন পুলিশ রেকর্ড অ্যান্ড হেলথ ক্লিয়ারেন্স। এটার মানে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে যেটা আছে পুলিশ ক্লিয়ারেন্স আমরা যেটা বলি, এবং আমাদের যে পুলিশ ভেরিফিকেশন যেটা সেটা আপনার লাগবে, এবং সেটার রিপোর্ট পজিটিভ থাকতে হবে। তারপর আপনার মেডিকেল যে রিপোর্ট, আমরা যে মেডিকেল করি বিদেশ যাওয়ার জন্য, এই মেডিকেল রিপোর্টটা আপনার পজিটিভ থাকতে হবে, তাহলে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করে ফিনল্যান্ড যেতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি এই কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন জব বেনিফিটস হিসেবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা তারা স্যালারির কথা বলেছে, মান্থলি স্যালারি ১,৮০০ ইউরো থেকে ২,৬০০ ইউরো বেসড অন শিফট অ্যান্ড রোল।
আমরা স্যালারির বিষয়টা একটু আগেও আলোচনা করেছি, আশা করি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। তো ২ নম্বরে দেখতে পাচ্ছি স্পন্সর্ড ফিনল্যান্ড এমপ্লয়মেন্ট রেসিডেন্স পারমিট, অর্থাৎ আপনার কোম্পানি থেকে আপনাকে যে ভিসা সাপোর্ট দেওয়া হবে সেটা এখানে আবার তারা উল্লেখ করেছে। তো এটা আমরা প্রথম দিকেই আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোম্পানি আপনাদেরকে স্পন্সর করবে, সেই ক্ষেত্রে আপনারা ফিনল্যান্ডে রেসিডেন্স অথবা ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এরপরে দেখব ৩ নম্বরে ইনিশিয়াল অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্স। এটার মানে হচ্ছে আপনার যে থাকা খাওয়ার যে বিষয়গুলো এবং আপনার যাতায়াতের যে খরচ বা বিষয়গুলো সেগুলো আপনাকে কোম্পানি থেকে তারা ম্যানেজ করে দিবে। ৪ নম্বরে দেখতে পাচ্ছি ফিনিশ হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল বেনিফিটস। ৫ নম্বরে দেখতে পাচ্ছি পেইড লিভ, ফেয়ার ওয়ার্ক আওয়ার্স, লিগ্যাল প্রোটেকশন ফর ওয়ার্কার্স। অর্থাৎ এই ৪ নাম্বার এবং ৫ নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি তাদের যে ফিনল্যান্ডে যে গভর্নমেন্ট আছে তাদের সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আপনি এই কোম্পানিগুলো থেকে আপনি জব বেনিফিটস হিসেবে এই সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অথবা কিছু আমার বলার বাকি থাকে তাহলে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।